আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে নতুন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সবাই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের টাইম লাইনে রেখে দিবেন। যারা চীনা হাঁস পালন করতে চান, চীনা হাঁস একটি লাভজনক খামার, তো অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। কিরকম লাভবান হতে পারবেন? একটা চীনা হাঁস, বড় একটা চীনা হাঁসের দাম আপনার 800, 900, 1000 টাকা। মেলের দাম হচ্ছে 1500, 1700, 1800 টাকা। আর একটা চীনা হাঁসের বাচ্চা আপনার 120 টাকা কিনে আপনি এটাকে 2 মাস, 3 মাস, 4 মাস পালন করলে সেটা ডিমে আসে যাবে। আর ডিমে আসলে একটা চীনা হাঁসের মূল্য হয় 1000। আর হচ্ছে একটা মেলের দাম 1700, 1800 টাকা। এগুলো ওজন হয় অনেক। আপনার একটা মেলের ওজন 3 কেজি, 4 কেজি ওজন হয়। আর ফিমেল গুলা 2 কেজি, 2.5 কেজি এরকম ওজন হয়। তো 100 চীনা হাঁস বা 50টা চীনা হাঁস দিয়ে যারা খামার করতে চান গ্রামের বাড়িতে, আমাদের মা বোনেরা অনেক বেকার সময় পার করে, ইচ্ছে করলেই 50টা চীনা হাঁস বা 100টা চীনা হাঁসের বাচ্চা দিয়ে এরকম ছোট্ট একটা ঘর দিয়ে আপনার ইচ্ছে করলে কামাই করতে পারে। তো বেকার সময় না নষ্ট করে অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য এরকম 50টা চীনা হাঁস পালন করলে অবশ্যই আপনার এখান থেকে একটা কোনো ইনকাম আসবে। পরিশ্রম করলে পরিশ্রমের মূল্য কখনো বৃথা যায় না। আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনার গ্রামের বাড়িতে এরকম ইচ্ছা করলে, এখন শহরের মানুষের ছাদের মধ্যে পালন করে চীনা হাঁস। তো গ্রামের বাড়িতে যারা চীনা হাঁস পালন করবেন, অবশ্যই আপনাদের কয়েকটা টিপস আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও শেষে অবশ্যই বলে দিব। আর চীনা হাঁসের বাচ্চা দিয়ে যারা খামার করতে চান তাদের জন্য আমি বলবো, প্রথমেই যারা আমাদের কাছ থেকে যদি নেন, আমাদের এগুলা হচ্ছে 7 দিনের 2টা ডোজ করিয়ে দিয়েছি। একটা লেবু পানি, লেবু শরবত দিয়ে এদেরকে একটা ডোজ করিয়েছি 2 দিন বা 3 দিন। আর হচ্ছে লাইসোবিটের 3 দিন পানি দিয়েছি। লাইসোবিটের 1 লিটার পানিতে 1 গ্রাম করে আমরা এরকম 3 দিন দিয়েছি। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। আপনি তো 5 লিটার পানি দেন, তাহলে 5 গ্রাম দেবেন। এইভাবে প্রতিদিন 3 দিন খাওয়াবেন। আর হচ্ছে আর পর্যাপ্ত 1 মাস পর্যন্ত আপনার, আমাদের এখানে 7 দিন, 8 দিন বয়স হয়ে গেছে, আর বাকি আপনার 20 দিন বা 22 দিন পর্যন্ত আপনার ইচ্ছে করলে স্ট্যাটাফিটটা খাওয়াবেন। আর হচ্ছে ছেড়ে পালন করবেন, পর্যাপ্ত সাদা পানি দিবেন। আবার 22 দিন বা 23 দিন হলে ওদেরকে অবশ্যই ডাক প্লে ভ্যাকসিনটা করিয়ে নেবেন। আর ডাক প্লে ভ্যাকসিনটা হচ্ছে আপনার করার পরেই 1 সপ্তাহ পরে আবার বুস্টার বুস্টার ডোজ দিবেন। এই সেম ডাক প্লেটাই দিবেন, সেটাই হচ্ছে আপনাদের ডাক প্লে, ঠিক আছে? এটা হলো বুস্টার। আবার দ্বিতীয়টা দিবেন 45 দিন বা 50 দিন হলে ডাক কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিবেন। ডাক কলেরা ভ্যাকসিনটা দিবেন, তারপরে একটা বুস্টার ডোজ দিয়ে দিবেন 15 দিন পরে, সেম ওষুধটাই। তো এগুলো আপনারা উপজেলা প্রাণী সম্পদ সংগ্রহ করে আপনারা নেবেন। আর অবশ্যই আপনাদেরকে একটা বিস্তারিত কথা বলতে হয়, যেটা হচ্ছে ভ্যাকসিন গুলো সংগ্রহ করার সময় অবশ্যই আপনারা বরফ নিয়ে যাবেন। অনেকে বরফ নিয়ে যায় না, হালকা ডিপ ফ্রিজ থেকে বরফ নিয়ে। আর এই সংগ্রহ করার সময় অবশ্যই ভালো একটা পাত্রের মধ্যে বরফ গুলা নিয়ে তারপরে পাত্রের মধ্যে সংগ্রহ করে নিয়ে আসবেন, যাতে টিকাগুলো ভালো থাকে। আপনারা অনেকে হাতে করে নিয়ে আসে, টিকার মেয়াদ চলে যায়, টিকার সময় দিয়ে মানে নষ্ট হয়ে যায়, এটা কার্যকরিতা নষ্ট হয়ে যায়, তখন কোনো কাজ করে না। দেখবেন সবগুলা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন, এনে অথবা নর্মালে রাখবেন, সমস্যা নেই। আর এই চীনা হাঁসের বাচ্চাগুলাকে আপনার 22 দিন বয়স হলেই আপনারা পায়ের মধ্যে বা মাংসের পেশির মধ্যে আপনারা টিকা প্রদান করবেন। এভাবে আপনারা যদি পালন করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমাদের মানে 2টা হাঁসের সবচেয়ে কমন রোগী হচ্ছে 2টা, ডাক এবং ডাক কলেরা। এই 2টা ভ্যাকসিন যদি করিয়ে রাখেন, আর হচ্ছে কৃমিনাশক। আপনার 2 মাস বয়স হলে বা 3 মাস বয়স হলে কৃমিনাশক ওষুধটা দিয়ে দিবেন। তারপরে আপনারা এই হাঁসকে পানিতে পর্যাপ্ত পানি দিবেন, পানির মধ্যে গোসল করবে। বয়স হলে 2 মাস পর্যাপ্ত পানির মধ্যে থাকলে হাঁসের কোনো রোগ জীবাণু হবে না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অবশ্যই যারা ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে যেখান থেকেই বলছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমাদের যদি ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।